আচ্ছা, একটা জিনিস ভাবেন তো, ঘরের মেয়েরাই কেন শুধু মেহমানদের আপ্যায়ন করবে, আর আপ্যায়নের জন্য কেনই বা হুলস্থুল আয়োজন করতে হবে? রুমানা একটু রেস্টে আছে, তাই আমি আপনাদের শীতের ফ্রেশ সবজি দিয়ে খুব সহজে এগ চাউমিন তৈরি করে দেখাচ্ছি। এটা এত টেস্টি আর অথেন্টিক হবে যে মেহমানের কথা ভুলে গিয়ে নিজেরাই খাওয়া শুরু করে দিতে পারে। চলুন তৈরি করার প্রসেসটি শিখে নিই। চাউমিন রান্না করতে হবে বিভিন্ন ধরনের সবজি দিয়ে। সবজি যত বেশি দেবেন, চাউমিন খেতে তত টেস্টি হবে। পানি ছাড়ে না এমন যে কোনো সবজি দিয়ে আপনারা চাউমিন রান্না করতে পারেন। আমি এখানে পেঁয়াজ, গাজর, বাঁধাকপি, পেঁয়াজ পাতা এবং কয়েক ধরনের ক্যাপসিকাম নিয়ে চাউমিনটা রান্না করছি। আমি এগুলোর সব কিছুই নিয়েছি আধা কাপ করে। আপনাদেরও যে আধা কাপ করেই নিতে হবে এমন কোনো কথা নেই। পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। যেহেতু এগ চাউমিন রান্না করছি, তাই সাথে নিয়েছি 2টো ডিম। এবার প্রথমে চাউমিনের জন্য নুডলসগুলোকে সেদ্ধ করে নেব। ফুটন্ত গরম পানির মধ্যে লবণ আর সামান্য তেল দিয়ে দিচ্ছি। লবণটা এমনভাবে দেবেন যাতে পানিটা টেস্ট করলে নোনতা লাগে। এবার নুডলসগুলো পানির মধ্যে ছেড়ে দিচ্ছি। নুডলসগুলো কিন্তু আমি ভেঙে দিলাম না, গোটা গোটাই রাখলাম, কারণ চাউমিনের নুডলসগুলো একটু লম্বা লম্বাই থাকে। ফুল আছে ভালোভাবে নুডলসগুলো সেদ্ধ করে নিচ্ছি। নুডলসগুলো যেহেতু পরে রান্না হবে না, তাই এখনই আমাদেরকে পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে। নুডলসগুলো সেদ্ধ হয়ে গেলে পানি থেকে তুলে নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এতে করে নুডলসগুলো একদম ঝরঝরে থাকবে। ফাইনাল স্টেপ, চাউমিন রান্না করতে চলে আসলাম। আনুমানিক 2 টেবিল চামচের মতো রান্নার তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে রসুন কুচি দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আধা মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি। চুলোর আঁচটা ফুল আছে। আদা কুচি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার আদা রসুন একসাথে আরও আধা মিনিটের মতো ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এবার একটু ভেজে নেব পেঁয়াজগুলো সফট হওয়া পর্যন্ত। দেখেন পেঁয়াজগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে। এই মুহূর্তে আমি গাজর ও বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। মিনিটখানেক ভেজে নেব। আমি কিন্তু সবজিগুলোকে একদম সফট করে ফেলবো না, সবজিগুলো একটু কচকচাই থাকবে। আচ্ছা, সবজিগুলো কিভাবে কেটেছি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এটা নিয়ে কথা বলে ভিডিও আর লম্বা করলাম না। এবার সবজিগুলোকে এক পাশ করে নিলাম। চুলোর আঁচটাও একটু কমিয়ে দিলাম। এখন এই ফাঁকা পাশটাতে ডিম 2টো দিয়ে দিচ্ছি। দিয়েই সাথে সাথে খুঁচিয়ে খুঁচিয়ে ডিমগুলোকে স্ক্র্যাম্বল করে ফেলতে হবে। আর যখন আমি স্ক্র্যাম্বল করব, এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ি 1/4 চা চামচের মতো। আমি ফ্রেশ গোলমরিচ ক্রাশ করে দিচ্ছি। আপনারা আগে থেকেও গুঁড়ি করে দিয়ে দিতে পারেন। ডিমগুলো ভালোভাবে স্ক্র্যাম্বল হয়ে গেলে চুলোর আঁচটা আবার ফুল করে দেব এবং সবজির সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। রুমানার ঘরে তৈরি করা টমেটোর সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। যদি রেসিপিটি শিখতে চান, ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করে নিয়ে সেদ্ধ করে রাখা নুডলসগুলো এখানে দিয়ে দিচ্ছি। সয়া সস 2 টেবিল চামচ, ভিনেগার 1 টেবিল চামচ। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। সবশেষে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ও পেঁয়াজ পাতাগুলো। এগুলো সবশেষে দেওয়ার কারণ হলো এগুলোকে আমরা অলমোস্ট কাঁচাই রাখতে চাই। এবার 2টো কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে পরিবেশনে চলে যাচ্ছি। আপনারা লক্ষ্য করলেন এখানে কিন্তু আমি এডিশনাল কোনো লবণ দিলাম না, কারণ যে সসগুলো ব্যবহার করেছি সেগুলোই লবণাক্ত। আর নুডলস কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়েই সেদ্ধ করেছি, তাই এখানে এডিশনাল লবণের আর কোনো প্রয়োজন নেই। রেসিপিটা কি খুব কঠিন কিছু মনে হলো? আমি যে সসগুলি ব্যবহার করলাম
সাথে ভিনেগার ও চিনি দিলাম। এই প্রসেসটা যদি আপনারা হুবহু ফলো করেন, একদম রেস্টুরেন্টের মতো অথেন্টিক ফ্লেভারটা পাবেন। চাউমিন একটি কমপ্লিট মিল। এটা সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা যে কোনো সময় খেতে পারেন। মেহমান আপ্যায়ন করার জন্য পরিবেশন করতে পারেন। অফিসের টিফিনে অথবা বাচ্চাদের স্কুলের লাঞ্চেও দিতে পারেন। এতক্ষণ সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।